জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চাকরি পিছু 6 লক্ষ টাকা, 250 কোটির পুরো দুর্নীতিতে সুজিত বসুর বিরুদ্ধে চার্জ। আত্মসমর্পণের জন্য তৈরি, মৃত্যু পরোয়ানা সত্ত্বেও দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার। উত্তর কলকাতায় 6 বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে লেকটাউন পুলিশ। সুপ্রিম কোর্টে বিরাট নাটক, প্রধান বিচারপতিকে গালিগালাজ, কাগজ ছুঁড়ে মারলেন মামলাকারী। শেষমেশ প্রিয় ইউসুফও রাজনৈতিকভাবে মমতার মুখের উপর ঝামা, দুটো ভিডিও নিয়ে উত্তাল রাজনৈতিক মহল। মমতাকে ছাড়ছেন প্রিয় কেষ্ট, ঋতব্রত শিবিরে বড় দায়িত্বে অনুব্রত, কালীঘাটে বড় ধাক্কা। খাটের তলায় লুকিয়ে ওরা কারা, উদ্ধার 44 জন নাবালিকা, চাঞ্চল্য ইসলামপুরে। সাদা তেল দিয়েই তৈরি হচ্ছে পেট্রোল, মালদহের কারখানা দেখে চোখ কপালে। নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এলো বিএসএনএল। এই অ্যাকাউন্টের 420 কোটি টাকা তোলার ক্ষমতা আছে অভিষেকের। জেলে থাকতেই সব্যসাচী দত্তের বিরুদ্ধে নতুন দুর্নীতির অভিযোগ, ফাঁস নয়া কীর্তি। 14 বছর পর বরুণ বিশ্বাস খুনের তদন্তে বড় মোড়, ফাইল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষুব্ধ মহিলারা, বড় পদক্ষেপ নবান্নের। মহিলা নেত্রীকে মারধর ও অশালীন আক্রমণ, বিজেপি বিধায়কের বিরুদ্ধে এখনো এফআইআর নয়। তৃণমূল সাফ, ডোমকল ফের লালে লাল, শেষ মুহূর্তে সিপিএম এর ম্যাজিক। মাত্র 5 মিনিটে মিলবে আয়ুষ্মান কার্ড, চালু হলো নতুন হোয়াটসঅ্যাপ পরিষেবা। এক ধাক্কায় 5,000 টাকা বাড়ল ভাতা, ডিএর পর আরও সুখবর। আগামী সপ্তাহে টানা 4 দিনের ছুটি, স্কুলগুলির জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। 3 কোটির দুর্নীতি, শান্তনুর নির্দেশে চলত সিন্ডিকেট, চার্জশিটে ইডির বিস্ফোরক দাবি। 15 জুলাইয়ের মধ্যে ইপিএফও অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা, বড় সুখবর। তৃণমূল ছাড়ার আসল কারণ ফাঁস, বিজেপিতে যোগ দিয়েই বড়সড় বোমা ফাটালেন সুস্মিতা দেব। বারুইপুরে দাঙ্গায় উস্কানি, মামলায় এফআইআর, গ্রেপ্তারি রুখতে হাইকোর্টের লাহেক আলী। 2000 টাকার নোট নিয়ে বড় ঘোষণা করল আরবিআই, জারি নতুন নির্দেশিকা। ট্রিপল চোর অপবাদ, ফিরল 2000 সরকারি ট্রিপল, চাপে তৃণমূল বিধায়করা। অধীর চৌধুরীর নিরাপত্তায় বড় পরিবর্তন, ওয়াই+ থেকে এক্স ক্যাটাগরি। স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের 24 ঘন্টার মধ্যেই বারাসাত হাসপাতালে শোকজ 12 কর্মী। নিউ ব্যারাকপুরের এপিসি কলেজের ইউনিয়ন রুমে মিলল কন্ডোম, নতুন বিতর্ক। একই সঙ্গে 3 হাসপাতালে চাকরি, ঘুষ নিতে গিয়ে ধরা পড়ল চিকিৎসকের কীর্তি। বাইপাসে অবৈধ নির্মাণ মামলায় প্রতি পদে পদে ভৎসনা হাইকোর্টের। খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত এগোচ্ছে 650 টনের সুড়ঙ্গ দানব দুর্গা। ডিম ছোড়ায় বাধা দিতেই বিজেপি নেতার হুঙ্কার, তারপর উত্তেজনা। গুরুগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে খতম 4 গ্যাংস্টার। 5 দিনেই গোলে জল, বরফানি বাবা, অমরনাথ যাত্রায় জল্পনা। আশাকর্মী ও অঙ্গনারী কর্মীদের মাসিক সাম্মানিক বাড়ালো রাজ্য সরকার। অন্নপূর্ণায় ভুয়ো সুবিধাভোগী ধরা পড়লেই কড়া শাস্তির হুঁশিয়ারি। বিজেপি যোগদানের প্রসঙ্গে মমতা সম্পর্কে মুখ খুললেন সুস্মিতা দেব। গ্রান্ট ইন এইড কর্মীদের বকেয়া ডিএ ও ডিআর নিয়ে বড় পদক্ষেপ। সুস্মিতা সুখেন্দু প্রকাশ সিংকে নিয়ে রাজ্যসভার চাল, ক্ষোভে বিজেপির পুরনো কর্মীরা। প্রবীণ নেতাকে ডিম ছোড়ার কারণ জানালেন বিজেপি নেতা, ঘিরে ধরল এলাকাবাসী। কৃষক বন্ধুর ভেরিফিকেশন ফর্মে আইডি কোথায় পাবেন, জানুন সম্পূর্ণ তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে।
তৃণমূল ছাড়ার আসল কারণ ফাঁস। বিজেপিতে যোগ দিয়েই বড়সড় বোমা ফাটালেন সুস্মিতা দেব। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্যের রাজনৈতিক মহলে বড়সড় চাঞ্চল্য সৃষ্টি করেছেন সুস্মিতা দেব। বিজেপিতে যোগদানের পর তিনি জানান, দীর্ঘদিন ধরেই দলের ভেতরে তার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছিল না এবং সাংগঠনিক স্তরে তিনি ক্রমশ নিজেকে বিচ্ছিন্ন মনে করছিলেন। মানুষের জন্য কাজ করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, রাজনৈতিক জীবনে মানুষের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য, কিন্তু সেই সুযোগ তিনি আগের দলে পাচ্ছিলেন না। সেই কারণেই তিনি নতুন রাজনৈতিক পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, দেশের উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং সাধারণ মানুষের স্বার্থে তিনি নতুনভাবে কাজ করতে চান। তার এই সিদ্ধান্তে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিজেপি নেতৃত্বের দাবি, সুস্মিতা দেবের যোগদান তাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, একজন নেতার দল ত্যাগে সংগঠনের কোনো প্রভাব পড়বে না। তবে সুস্মিতা দেবের বিস্ফোরক মন্তব্য এবং দলবদলকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে। বারুইপুরে দাঙ্গায় উস্কানিতে এফআইআর, গ্রেপ্তারি রুখতে হাইকোর্টে লাহেক আলী। বারুইপুরের সাম্প্রতিক অশান্তির ঘটনাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে বাম নেতা লাহেক আলীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযোগ, তার কিছু বক্তব্য এবং রাজনৈতিক কর্মসূচির ফলে এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন লাহেক আলী। তিনি দাবি করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সম্ভাব্য গ্রেপ্তার এড়াতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং আইনি সুরক্ষা চেয়েছেন। তার আইনজীবীদের দাবি, কোনো প্রমাণ ছাড়াই তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আইন অনুযায়ী তদন্ত এগিয়ে চলেছে এবং সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, আগামী দিনে এই মামলা আরও বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। এখন সবার নজর রয়েছে হাইকোর্টের রায় এবং তদন্তের অগ্রগতির দিকে। 2000 টাকার নোট নিয়ে বিরাট ঘোষণা করলো আরবিআই। 2000 টাকার নোট নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এখনও বহু মানুষের কাছে 2000 টাকার নোট রয়েছে এবং তারা জানতে চাইছেন এই নোটের ভবিষ্যৎ কী হতে চলেছে। আরবিআই জানিয়েছে, নির্দিষ্ট নিয়ম মেনে এই নোট জমা বা বদল করা সম্ভব। যাদের কাছে এখনও এই নোট রয়েছে তাদের সরকারি নির্দেশিকা ভালোভাবে পড়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাংকিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং নির্ধারিত নিয়ম মেনেই সমস্ত কাজ করা উচিত। আরবিআই আরও জানিয়েছে, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘোষণার পর দেশের বিভিন্ন ব্যাংকে গ্রাহকদের ভিড় বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, নগদ লেনদেনের ওপর এর কিছু প্রভাব পড়তে পারে, তবে দীর্ঘমেয়াদী এটি আর্থিক ব্যবস্থাকে আরও সুসংহত করবে। 2000 টাকার নোট নিয়ে নতুন এই ঘোষণার ফলে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের 24 ঘন্টার মধ্যেই বারাসাত হাসপাতালের শোকজ 12 কর্মী। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের মাত্র 24 ঘন্টার মধ্যেই বারাসাত জেলা হাসপাতালে বড় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। হাসপাতালের বিভিন্ন বিভাগে অনিয়ম, কর্মীদের দেরিতে আসা, নির্ধারিত দায়িত্বে গাফিলতি এবং রোগী পরিষেবায় একাধিক ত্রুটি ধরা পড়ার পর 12 জন কর্মীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। সূত্রের খবর, পরিদর্শনের সময় হাসপাতালের কয়েকটি বিভাগে প্রয়োজনীয় কর্মীদের উপস্থিতি ছিল না। কিছু রোগী ও তাদের পরিবারের সদস্যরাও চিকিৎসা পরিষেবা নিয়ে অভিযোগ জানান। বিষয়টি জানার পর স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত রিপোর্ট তলব করেন। এরপরই স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ গ্রহণ করে। শোকজ পাওয়া কর্মীদের নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক উত্তর না মিললে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হতে পারে, এমনকি কঠোর প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। এই ঘটনায় হাসপাতালের অন্যান্য কর্মীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্য দপ্তরের বক্তব্য, সরকারি হাসপাতালে রোগীদের উন্নত পরিষেবা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে অন্য হাসপাতালেও হঠাৎ পরিদর্শন চালানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ফলে স্বাস্থ্য পরিষেবায় শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন যে কঠোর অবস্থানে রয়েছে তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। একই সঙ্গে 3 হাসপাতালে চাকরি, ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকিৎসকের কীর্তি ফাঁস। একজন চিকিৎসকের বিরুদ্ধে একসঙ্গে 3টি হাসপাতালে চাকরি করার বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি ঘুষ নেওয়ার অভিযোগে তাকে হাতে নাতে ধরার পর তদন্ত শুরু হয় এবং তারপরই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে থাকে। তদন্তকারীরা জানতে পারেন, সংশ্লিষ্ট চিকিৎসক সরকারি নিয়ম ভঙ্গ করে একাধিক হাসপাতালে কর্মরত ছিলেন। শুধু তাই নয়, তিনি কিভাবে একসঙ্গে এতগুলি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছিলেন তা নিয়েও বড় প্রশ্ন উঠেছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই অনিয়ম চলছিল, কিন্তু কোনোভাবে তা প্রশাসনের নজরে আসেনি। ঘুষ নেওয়ার অভিযোগ সামনে আসতেই তার সমস্ত নথিপত্র খতিয়ে দেখা শুরু হয়েছে। তদন্তকারীরা তার আর্থিক লেনদেন, চাকরির নথি এবং দায়িত্ব পালনের সময়সূচি পরীক্ষা করছেন। এই ঘটনার পর স্বাস্থ্য দপ্তরের ভেতরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, একজন চিকিৎসক কিভাবে একসঙ্গে 3টি হাসপাতালে চাকরি করতে পারেন এবং এতদিন ধরে তা গোপন থাকলো কিভাবে? দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি এই ঘটনার জেরে স্বাস্থ্য ব্যবস্থার স্বচ্ছতা ও নজরদারি নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
মিনিটে ৮০ মিলিমিটার খনন। এক বছরের মাথায় খিদিরপুর থেকে ভিক্টোরিয়ায় ৬৫০ টনের সুড়ঙ্গ দানব দুর্গা কলকাতা মেট্রোর ইতিহাসে আরও এক গুরুত্বপূর্ণ মাইল ফলক স্পর্শ করল ৬৫০ টনের টানেল বোরিং মেশিন দুর্গা। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই বিশাল যন্ত্রটি প্রতি মিনিটে প্রায় ৮০ মিলিমিটার গতিতে মাটি খনন করে এগিয়ে চলেছে। এক বছরের মধ্যেই খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকার দিকে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এই সুড়ঙ্গ দানব। মাটির গভীরে অত্যন্ত জটিল ভূপ্রকৃতির মধ্যেও সফলভাবে কাজ চালিয়ে যাচ্ছে এই মেশিন। প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকদের দাবি, নির্ধারিত সময়সীমার মধ্যেই সুড়ঙ্গ নির্মাণের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে কাজ চলছে। এই মেট্রো করিডর চালু হলে কলকাতার পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত আরও দ্রুত, সহজ এবং আরামদায়ক হবে। যানজট কমানোর ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। প্রকৌশলীদের মতে এই ধরনের টানেল বোরিং প্রযুক্তি অত্যন্ত আধুনিক এবং নিরাপদ। কলকাতার মতো ঘনবসতিপূর্ণ শহরে মাটির নিচে এত বড় প্রকল্প সফলভাবে এগিয়ে যাওয়া নিঃসন্দেহে একটি বড় সাফল্য। মেট্রো প্রকল্পের অগ্রগতিতে শহরবাসীর মধ্যেও বাড়ছে উৎসাহ ও আগ্রহ। আশাকর্মী ও অঙ্গনারী কর্মীদের জন্য সুখবর, মাসিক সাম্মানিক বাড়ালো রাজ্য সরকার। রাজ্যের লক্ষাধিক আশাকর্মী ও অঙ্গনারী কর্মীদের জন্য বড় সুখবর ঘোষণা করেছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে সাম্মানিক বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন এই কর্মীরা। অবশেষে তাদের দাবি মেনে মাসিক সাম্মানিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই ঘোষণার ফলে রাজ্যের বহু কর্মী এবং তাদের পরিবার সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা, শিশুদের পুষ্টি, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা এবং টিকাকরণ কর্মসূচিতে আশাকর্মী ও অঙ্গনারী কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনা মহামারীর সময়ও তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছিলেন। তাদের এই অবদানের কথা বিবেচনা করেই সরকার সাম্মানিক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সাম্মানিক বৃদ্ধির ফলে তাদের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হবে এবং সরকারের খরচ সামলাতে সুবিধা হবে। বিভিন্ন কর্মী সংগঠন সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানালেও ভবিষ্যতে আরও ভাতা বৃদ্ধি এবং স্থায়ী চাকরির দাবিও জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের ফলে কর্মীদের কাজের প্রতি উৎসাহ আরও বাড়বে এবং স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবা আরও উন্নত হবে। রাজ্য সরকারের এই ঘোষণা বর্তমানে আশাকর্মী ও অঙ্গনারী কর্মীদের মধ্যে খুশির পরিবেশ তৈরি করেছে। গ্রান্ট ইন্ড এইডদের বকেয়া ডিআর নিয়ে বড় পদক্ষেপ, সরকারের কাছে গেল চিঠি। গ্রান্ট ইন্ড এইডভুক্ত কর্মী এবং অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ ও ডিআর নিয়ে আবারও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বকেয়া পাওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই কর্মীরা। এবার তাদের সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে চিঠি পাঠিয়ে দ্রুত বকেয়া মেটানোর আবেদন জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, মূল্যবৃদ্ধির এই সময়ে বকেয়া ডিএ ও ডিআর না পাওয়ায় বহু পরিবার আর্থিক সমস্যার মধ্যে পড়েছে। কর্মীদের দাবি, তারা বহু বছর ধরে নিজেদের প্রাপ্য অর্থের জন্য অপেক্ষা করছেন। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে ডিএর পার্থক্য নিয়েও অসন্তোষ বাড়ছে। সংগঠনগুলির দাবি, বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া উচিত। সরকারের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা না করা হলেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এখন এই খবর সামনে আসতেই হাজার হাজার কর্মী ও পেনশনভোগীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। অনেকেই আশা করছেন খুব শীঘ্রই তাদের বকেয়া ডিএ ও ডিআর নিয়ে বড় ঘোষণা হতে পারে। এখন সকলের নজর রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। কৃষক বন্ধুর ভেরিফিকেশন ফর্মে কৃষক বন্ধুর আইডি দিতে হবে। কোথায় পাবেন জানুন। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে এবার ভেরিফিকেশন ফর্ম পূরণের সময় কৃষক বন্ধু আইডি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই নতুন নিয়ম সামনে আসার পর বহু কৃষকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন কৃষক বন্ধু আইডি কোথায় পাওয়া যাবে এবং কিভাবে তা সংগ্রহ করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় যে নিবন্ধন নম্বর বা ইউনিক আইডি দেওয়া হয়েছিল সেটি কৃষক বন্ধু আইডি হিসেবে ব্যবহার করা হবে। যাদের কাছে পুরনো নথি নেই বা আইডি নম্বর হারিয়ে গেছে তারা নিকটবর্তী কৃষি দপ্তর, দুয়ারে সরকার শিবির অথবা সরকারি পোর্টালের মাধ্যমে সেই তথ্য পুনরায় সংগ্রহ করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে সঠিক তথ্য দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন না করলে ভবিষ্যতে প্রকল্পের আর্থিক সুবিধা পেতে সমস্যা হতে পারে। তাই কৃষকদের দ্রুত নিজেদের নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের দাবি, এই নতুন ব্যবস্থা চালু হলে প্রকল্পের স্বচ্ছতা বাড়বে এবং প্রকৃত কৃষকরাই সরকারি সুবিধা পাবেন। বর্তমানে রাজ্যের বহু কৃষক তাদের কৃষক বন্ধু আইডি খুঁজে বের করতে ব্যস্ত হয়ে পড়েছেন এবং ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছেন। এই নিয়মের ফলে প্রকল্পের সুবিধা বন্টন আরও সুশৃঙ্খল হবে বলেই মনে করা হচ্ছে।